মদিনা আক্রমণের জন্য প্রস্তুত সেনার সংখ্যা ছিল সিরিয়া, আর তৎকালীন যুগে মক্কার প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল সিরিয়া, আর মদিনার পাশ দিয়েই যেতে হতো সিরিয়ায়। তাই মদিনা যদি শত্রুর দখলে থাকে তাহলে মক্কার ব্যবসায়ীদের অনেক বিপদ। এ কারণে মদিনা আক্রমণের জন্য মক্কাবাসীরা এবার বেশি ক্ষিপ্ত হয়ে উঠে পড়ে লাগল। ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য তারা বিপুল অস্ত্রশস্ত্র ক্রয়ের জন্যও হল প্রস্তুত। এ সম্পর্কে তাফসিরবিদ গুলাম মোস্তফা উল্লেখ করেছেন, মক্কার কুরাইশরা মদিনা আক্রমণের ষড়যন্ত্র করতে লাগল। এই বহিঃশত্রুর মধ্যে মুষ্টিমেয় কতকগুলো বলিষ্ঠ মনোবল সম্পন্ন মুসলিম পরিবেষ্টিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কাটতে লাগল। কিছুদিনের মধ্যেই বদরের যুদ্ধ আসল। এটিই ছিল ইসলামের প্রথম যুদ্ধ। মক্কা হতে আবু সুফিয়ান 50,000 স্বর্ণমুদ্রা সংগ্রহ করে যুদ্ধের অস্ত্র ক্রয়ের জন্য প্রয়োজন এক উটের কাফেলা নিয়ে সিরিয়া যাত্রা করলেন। সেই অস্ত্রশস্ত্র নিয়ে আবু সুফিয়া রহমাতুল্লাহি আলাই মক্কায় ফিরে গেলেই কুরাইশগণ মদিনা আক্রমণ করতে আসবে, এটিই ছিল তাদের পরিকল্পনা। সে সময়ে মক্কা হতে সিরিয়া যেতে মদিনা হয়ে যেতে হতো, কিন্তু বদর ছিল মদিনার আওতাভুক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনতে পেলেন, তখন নিশ্চিন্তে বসে থাকা তিনি মোটেই সমীচীন মনে করলেন না। কুরাইশগণ মদিনার মাথা দিয়ে সিরিয়ায় যুদ্ধের গোলাবারুদ কিনতে যাবে এবং বিনা বাধায় নিরাপদে দেশে ফিরে গিয়ে সেই অস্ত্রশস্ত্র দিয়েই মদিনার মুসলমানদেরকে আক্রমণ করতে আসবে, আর তখন মুসলমানেরা তাদেরকে বাধা দিতে বের হবে না। এটি কোনো যুক্তিসঙ্গত কথা। কূটনীতি বা যুদ্ধনীতির দিক দিয়ে এটি আদৌ সমর্থনযোগ্য নয়। যুদ্ধরত দুই দলের এরূপ নীতি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই স্থির করলেন, সিরিয়া থেকে যখন আবু সুফিয়ান অস্ত্রশস্ত্র নিয়ে দেশে ফিরবে, তখন বদর নামক স্থানে তিনি তাকে বাধা দিবেন এবং অস্ত্রশস্ত্র নিজেদেরই নিয়ে আসবেন। বলা বাহুল্য, এটিই নতুন যুদ্ধনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে সাহাবাদের সাথে গোপনে পরামর্শ বৈঠক করলেন। ব্যাপারটা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলে সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন জ্ঞাপন করেন। মুসলমানের সংখ্যা তখনও নগণ্য। যে কিছু সংখ্যক মুসলমান জন্মভূমি মক্কা হতে হিজরত করে মদিনায় এসেছিল তাদের মুহাজির, আর যেসব মদিনাবাসী মুহাজিরদের আশ্রয় দিয়ে সব ধরনের সহযোগিতা করেছিলেন তাদের বলা হয় আনসার। মুহাজির আর আনসার এই দুই শ্রেণীভুক্ত ও শিষ্যদের মধ্য হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোক্রমে 313 জন মাত্র যোদ্ধা সংগ্রহ করতে সক্ষম হলেন। আবার এদের কারো কাছে প্রয়োজনীয় যুদ্ধের অস্ত্র ছিল না। কারো বা তলোয়ার আছে তো ঢাল নেই, ঢাল আছে তো বর্ষা নেই, বর্ষা আছে তো নেই তীর ধনুক। বাহনের মধ্যে ছিল একটি মাত্র ঘোড়া আর 70টি উট। অন্যদিকে শত্রুপক্ষের সৈন্য সংখ্যা 1000, তার মধ্যে 300 ঘোড়সওয়ার আর বাকিরা 700ই উট আরোহী, আর ওরা ছিল সব রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত। উভয় দল কয়েকদিন মুখোমুখি প্রতীক্ষা করে থাকার পর একদিন সত্যি সত্যি যুদ্ধ ঘোষিত হল। আরব দেশের সে সময়ের প্রথানুসারে কুরাইশদের দল হতে অতবা, সাইবা ও অলিদ নামক 3 বীর যুদ্ধক্ষেত্রে এগিয়ে এসে মুসলিম পক্ষকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানাল। এই পক্ষ থেকেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আবু, মায়াজ ও আবদুল্লাহ নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে আবু, মায়াজ ও আবদুল্লাহ নামে 3 বীর এগিয়ে গেলে তাদের দেখে এ পক্ষের অতবা জিজ্ঞেস করল, তোমরা কে হে? তোমাদের তো কখনো মক্কায় দেখিনি। উত্তরে মায়াজ বললেন, আমরা মদিনাবাসী আনসার। তখন অতবা কিছুটা তাচ্ছিল্যের সাথে বলে, তোমরা কেন? তোমাদের সাথে তো আমাদের কোনো বিবাদ নেই। আমরা এখানে তোমাদের সাথে লড়তে তো আসিনি। আমাদের যেসব গৃহ শত্রু পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে, আমরা শুধু একবার তাদের দেখে নিতে চাই। তারপর সে চিৎকার দিয়ে বলতে শুরু করল, হে মুহাম্মদ, সাহস থাকে তো নিজে যুদ্ধক্ষেত্রে নেমে আসো, না হয় কুরাইশদের কাউকেও পাঠাও। আমরা তাদের সাথে লড়তে এসেছি। এসব নিরীহ লোকদের সাথে লড়তে মক্কা হতে আসিনি এবং আমরা রাজিও নই।
এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলিম পক্ষ থেকে বীরবল হামজা, ওবায়দা আর শেরে খুদা হজরত আলী মুহূর্তে রণক্ষেত্রে গিয়ে হাজির হলে তাদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ শুরু হল। কিছুক্ষণ পরেই হজরত আলীর হাতে ওলীদ ও হজরত হামজার হাতে অতবা নিহত হল। কিন্তু দুঃখের বিষয়, ওবায়দা শহীদ হলেন সাইবার হাতে। এ দৃশ্য দেখে বিজয়ী হজরত আলী এবার এক হায়দারি হাঁক হেঁকে ঝাঁপিয়ে পড়লেন সাইবার উপর। ফের শুরু হল দুজনের মধ্যে ভীষণ মল্লযুদ্ধ। অনুক্ষণেই মধ্যে সাইবা পরাজিত ও নিহত হল। কুরাইশ দলপতি আবু জাহেল এবার তার বিরাট বাহিনী নিয়ে একযোগে আক্রমণ করে বসল ক্ষুদ্র মুসলিম বাহিনীর উপর। দেখতে দেখতে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হজরত আলীর জীবনের এই প্রথম যুদ্ধে তার সুবিখ্যাত জুলফিকার নামক তরবারি হাতে তিনি যে অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন ইসলামের ইতিহাসে তা স্মরণীয় হয়ে আছে।